রাসেলস ভাইপার চন্দ্রগোড়া 210 টাকা। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সকালে দুটো রেস্কিউতে গেছিলাম, এক জায়গায় পাওয়া গেছে সাপ আর এক জায়গায় পাওয়া যায়নি, আর সারাদিনই প্রায় অনবরত বৃষ্টি হচ্ছে। এখন যে লোকেশনে আছি এটা দেবগ্রামের কাছে, নদিয়া ডিস্ট্রিক্ট, রানাঘাট ব্লক 2, দেবগ্রাম। তো এখানে এসেছি, একটা কোনো বিষধর সাপ প্রায় সকাল থেকে রয়েছে, ইনারা ফোন করেছেন আর ইনারা সাপটা মারতে যাচ্ছেন না, যার জন্য ইনাদের আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে সাপটা না মেরে বাঁচিয়ে রেখেছে। সাধারণত সাপ অনেকেই ভয়ের বশে মেরে দেয়, কারণ সাপটা কিন্তু সবার ভয়ের কারণ। আর দেখিস তার জন্য আমি এসেছি রেস্কিউ করতে। ভিডিওর সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কলসি সাইডে আছে, কলসিটা সরাও, কলসি সাইডে আছে। এই যে দেখা যাচ্ছে, ওই দেখ সাপটা, এই দেখ একদম কাছে তো। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রাসেলস ভাইপার, যেটা আমরা রেস্কিউয়াররা খুব সাবধানে রেস্কিউ করি সব সময়। একদমই তাই, প্রচন্ড বিপদ, 100% রেস্কিউ কিন্তু। দেখছো এরা চাষ হলে কিন্তু তখন খুব ছোটাছুটি করবে, তখন বের করার সময় কিন্তু কেউ পাশে থাকবে না। আচ্ছা, একজন দূরের থেকে যেহেতু এটা সব থেকে একটা খতরনাক সাপ বলা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের, রাসেলস ভাইপার, তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি প্রফেশনাল ওয়েতে, প্রফেশনালভাবে রেস্কিউ করার। যেমন তেমনভাবে সাপ ধরা যায়, কিন্তু আবার যেমন তেমনভাবে যখন তখন বিপদে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ফুল প্রোটেকশান নিয়ে সাপ ধরি, অকারণে সাপের মাথা চেপে ধরি না, এইভাবে আমরা রেস্কিউ করি, যাতে সাপের পক্ষেও কোনো মানে খারাপ কিছু না হয়, আমাদের জন্য খারাপ কিছু না হয়, সেইভাবে রেস্কিউ করি। আর এরা কামড়ালে, যদি এরা বাইট করে, তাহলে কিন্তু কিডনি ফেলিওর, তারপরে শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তক্ষরণ, এগুলো কিন্তু হয়ে থাকে। যার জন্য এর যে ভেনমটা আছে, কারণ এর ভেনমটা কিন্তু হেমোটক্সিক ভেনম, যা রক্তের উপর ডিরেক্ট কাজ করে, রক্তকে একদম রক্তের পুরো ক্ষতি করে ফেলে। চেষ্টা করছি খুব সাবধানে একবারে সাপটাকে এখান থেকে বের করার, কারণ ছুটে গেলে আবার দৌড়াদৌড়ি করতে হবে পেছনে সাপের। দেখতে পাচ্ছেন কতটা লাভ দিয়ে কিন্তু উঠে গেছে। দাদারা দূরে সরে যাও, প্রথমেই দেখতে পেলেন কতটা জোরে লাভ দিল, জাম্প করলো। রেস্কিউয়ারদের জন্য সব থেকে খতরনাক সাপ এটা, রাসেলস ভাইপার। প্রচন্ড তেজ রয়েছে, আর খোলসটা কিন্তু সামনেই খোলসটা পাল্টাবে, মানে 2-1 দিনের মধ্যে খোলস পাল্টাবে। তো দেখতে পাচ্ছেন, এটাই রাসেলস ভাইপার। যদি বাইট হয় তৎক্ষণাৎ কিন্তু হসপিটালে যেতে হবে, যদি তাড়াতাড়ি মরতে চান তাহলে কবিরাজ, ওঝা এদের কাছে যাবেন, আর যদি বাঁচতে হয় জীবনে তাহলে হসপিটালে। অ্যান্টিভেনম একমাত্র চিকিৎসায় কিন্তু সাপে কামড়ে অ্যান্টিভেনম, তার বেশিক্ষণ বাইরে রাখবো না। চোখটা ঘোলাটে হয়ে গেছে সাপটা, যেহেতু খোলসটা পাল্টাবে, চোখটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে। সাপের অ্যাকচুয়ালি রেপটাইলস ওয়েট কিন্তু খুব বেশি হয় না, এটা প্রায় 1.5 কিলোর কাছাকাছি ওয়েট রয়েছে। তার বাইরে রাখছি না, ব্যাগিং করে দিচ্ছি। ওকে, এবার পাইপের অন্ধকারটা দেখতে পেলেই চলে যাবে।
হ্যাঁ, এটাই একমাত্র সব থেকে ভালো উপায় যে একা কাউকে ধরতে হবে না বস্তা। এই পাইপে রাখলাম, পাইপের মধ্যে সুন্দরভাবে চলে গেল। আর এই যে ফার্স্ট টাইম যখন আমি হাতে তুললাম, খেয়াল করেছেন কিনা, ভিডিওতে এসেছে কিনা জানি না, যে অ্যাটাকটা করলো উপরে উঠে গেছিল, ও পুরো বডি লেজ নিচে, হাতের পজিশনটা নিচে চলে গেছিল, ওর বডিটা উপরে উঠে গেছে। বুঝতে পারলেন কতটা খতরনাক সাপ চন্দ্রগোড়া। আর অনেক সময় অনেক রেস্কিউরকে দেখেছি যে বিনা কারণে হেডপিন করে, মানে মাথা চেপে ধরে। এটাও কিন্তু খুব রিস্কি, কারণ এদের দাঁত সব থেকে বড় আমাদের এখানে যত বিষধর সাপ পাওয়া যায়, আর যে কোনো মুহূর্তে মাথা ঘুরিয়ে কিন্তু কামড়ে দিতে পারে। তো যদি ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।